কোরআনে হাকিমের 114টি সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা সূরা তাহা থেকে 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করার পূর্বে যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই মোবারক মাহফিলে আসার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, এজন্য দিল উজাড় করে ভালোবাসার সুরে মহব্বতের সাথে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আবারও মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে যার প্রশংসা হবে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক। আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, যেহেতু আপনারা ঢাকা শহরের মানুষ, ব্যস্ততম, আপনারা সব সময় কাজে কর্মে আপনারা ব্যস্ত থাকেন, মানুষের ভিড়ও আপনাদের এখানে অনেক বেশি। এজন্য মাইকের সাউন্ডের কারণে, আওয়াজের কারণে আশেপাশে যে বাসাগুলো আছে অনেকেরই কষ্ট হয়। আপনারা সেই কষ্টকে কোরআনের খাতিরে একমাত্র দ্বীনের স্বার্থে আপনারা সহ্য করে নেন। এটা মুমিনদের পরিচয়। এতটুকুন কষ্ট যারা সহ্য করে নিয়েছেন এবং ভবিষ্যতে নিবেন, আওয়াজ করে বলেন মহান রবের পক্ষ থেকে আপনাদের জন্য অপরন্ত রহমত এবং বরকত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যারা এতটুকুন কষ্ট সহ্য করে নিয়েছেন, মেনে নিয়েছেন, মহান রবের কাছে দোয়া করি রব আপনাদেরকে দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহ যেন দান করেন, পরকালে নাজাতের জরিয়া যেন করে দেন। সকলে বলুন আমিন। দুঃখজনক হলো সত্য, কিছু ভাই এখনো এমন আছে যারা কোরআনের মাহফিলকে সহ্য করতে পারে না। এমন আছে না নাই? কিছু ভাই এমন আছে যারা কোরআনের মাহফিলকে এখন পর্যন্ত তারা সহ্য করতে পারে না। এজন্য মহান রব কোরআনে হাকিমের মধ্যে 114টি সূরা সমূহের মধ্যে সূরাতুল মুমিনুন যেমন নাজিল করে দিয়েছেন, আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনও নাজিল করে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম যখন বলবো যে যেখানে আছেন সেখান থেকে মহব্বতের সুরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি আল্লাহ পাক আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করবেন, সাথে সাথে আপনার আমলনামা থেকে 10টা গুনাহকে আল্লাহ পাক মুছে দিবেন। আপনার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি বসায়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, কোরআন তেলাওয়াত করতেন, একদল লোক রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ পাক তাদের কলিজাকে নূরে নূরান্বিত করে দিয়েছেন, তাদের অন্তরকে রব্বুল আলামিন কোরআনের আলো দিয়া, দ্বীনের আলো দিয়া ভরপুর করে দিয়েছেন। এজন্য রব তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উপাধি দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই সময়েও রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে যারা বাধা দিত, ওরা ছিল, কেউ ছিল মুনাফিক, কেউ ছিল প্রকাশ্যে কাফের। কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি কম না বেশি? আওয়াজ করে কোন, মুনাফিকদের শাস্তি কম না বেশি? প্রকাশ্যে কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি বেশি হবে। এজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কষ্ট হলেও আপনারা কোরআনের সাথে বসে আছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। আমার ইমানদার ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাহা থেকে 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন সংক্ষিপ্ত ভাবেই সে আয়াত থেকে আমরা আলোচনা শুরু করি। একটা সময় আমাদের ছিল, যে সময় আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক আমার আয়াতে সুন্দর করে বলতেছেন মিনহা খালাকনাকুম। আল্লাহ পাক বলেন বান্দারা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। আমার কথা কি আপনারা বোঝেন? মাশাআল্লাহ।
আল্লাহ পাক বলতেছেন মিনহা খলাকনাকুম, আমি রব তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, একটা সময় তোমাদের আসবে যে সময় দুনিয়াতে আর তোমরা থাকতে পারবা না। ওয়া মিনহা নুঈদুকুম, যেই মাটি থেকে তোমাদের তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাদের আগে আবার চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই চলে যাওয়াটাই শেষ নয়, এই মাটিতেই ঘুমানোটা তোমাদের শেষ নয়। আমি রব আবার পুনরায় তোমাদেরকে জীবিত করে, জিন্দা করে, সুম্মা ইলাইহি তুরজাউন, সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের মাঠে আমাদের সকলকে আল্লাহ পাক আবার পুনরায় জীবিত করবেন। আওয়াজ করে বলবেন, যেই রব আমাদেরকে হায়াত দিতে পারেন, যেই রব আমাদেরকে জীবন দিতে পারেন, সেই রব আবারও মৃত্যুর পরে পুনরায় জিন্দা করবেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ করে কোন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে। এজন্য আমাদের একটা সময় অতিক্রম হয়েছে, যেই সময়ে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নিশানা ছিল না। আপনি যে সিটি মেয়র হবেন, আপনি কাউন্সিলর হবেন, আপনি এমপি হবেন, আপনি শেখ হাসিনা হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি এমপি মন্ত্রী সব কিছু হবেন, এই কিছুই আমাদের কারো জানা ছিল না। জানা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার মধ্যে একদম সুন্দর করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার ডাকার ইমানদার মুসলমান ভাইয়েরা, কথাগুলা দিলের কান দিয়া শুনবেন, চামড়ার কান দিয়া শুধু না, দিলের কান দিয়া কথাগুলা শুনবেন। যা বলবো মন গড়া কোনো কিচ্ছা কাহিনী বলবো না, কোরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহর নবী বলেন, একজন ইমানদার মুমিন মুসলমান যদি কোরআনে কারীমের একটা আয়াত যদি সে তেলাওয়াত করতে পারে অথবা শুনতে পারে, তেলাওয়াত করতে পারে অথবা শুনতে পারে, সাথে সাথে রাব্বুল আলামিন আপনার আমলনামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ লিখে দেন। আল্লাহর হাবিব বলেন, যখন কোন ইমানদার মুমিন বান্দা বান্দী কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করবে, আর ওই আয়াতের তরজমা বাংলা অর্থ বা ইংরেজি অর্থ যে জানতে পারবে, বুঝতে পারবে, একটি আয়াত তেলাওয়াত করবে, সাথে সাথে ওই আয়াতের অর্থটা বুঝতে পারবে। রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একটি আয়াত শিখবা, আয়াত অর্থ শিখবা, সাথে সাথে মহান রব 1000 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমলনামায় জমা করে দিবেন। তো আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, মিনহা খালাকনাকুম, আয়াত বলবো, সাথে সাথে বাংলা তরজমা বলবো, দিলের কান দিয়া শুনবেন। একটা আয়াত যখন বলবো, তরজমা বলবো, সাথে সাথে আমার আপনার সকলের আমলনামা 1000 রাকাত নফল আমলের সওয়াব জমা করে দিবেন কে? তো আল্লাহ পাক বলতেছেন, মিনহা খালাকনাকুম, বান্দা আমি রব তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, বান্দা ওই মাটিতেই তোমাকে আবার ঘুমাতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা ওই মাটিতেই তোমার ঘুমানোটা শেষ নয়, কিছুদিন পরে আমি রব তোমাকে আবার পুনরায় জীবিত কইরা হাসরের ময়দানে আমি আল্লাহ আবার দাঁড় করায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ও ইমানদার ভাইয়ারা, একটা সময় আমাদের ছিল, আমার নাম নিশানা কিচ্ছু ছিল না, আমার আপনার কারো নাম নিশানা ছিল না। ভবিষ্যতে আপনার নাম যে আব্দুল্লাহ হবে, আপনার নাম যে আব্দুর রহমান হবে, আপনি বসে বসে কোরআন সুন্নাহর কথা শুনবেন, এটাও আমাদের কারো জানা ছিল না। মহান রব কোরআনে হাকিমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
বান্দা, এমন একটা সময় তোমাদের ছিল, ওই সময়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। বান্দা, একটু তোমার বডির দিকে তাকায় দেখো, আমি রব তোমাকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছি। ও আমার ঢাকার ইমানদার ভাইরা, আমার আপনার বডির দিকে যদি আমরা তাকাই, আল্লাহকে চিনার কি নাই বেশি উদাহরণ দেওয়া লাগবে না। একজন মানুষ তার বডির দিকে তাকালেই তার রবের পরিচয় আছে না নাই? আরো যদি এখন আছে না নাই? বডির দিকে তাকালেই রবের পরিচয় পাওয়া যায়। ভালো করে যদি একটু চিন্তা করেন বাবারা, যুবক ভাইয়েরা, ভালো করে যদি একটু চিন্তা করেন, আমার আপনাকে আল্লাহ কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। স্বামী আর স্ত্রী উভয়ের মাধ্যমে রব সামান্য নাপাক পানিকে আল্লাহ জমাট রক্ত বানালেন। ওই জমাট রক্ত বানায় রবের শেষ নয়, জমাট রক্তটাকে আস্তে আস্তে করে গোশতের টুকরা বানালেন। ওই গোশতের টুকরাটাকে আস্তে আস্তে করে মহান রব গোশতের টুকরাটাকে বড় করে হাড্ডি দিলেন, গোশত বানায়া দিলেন, চামড়া লাগায়া দিলেন, এমনকি সব কিছু মিলায়া জিলায়া 9 মাস 10 দিন পরে আমার আপনার মায়ের ঘর থেকে, গর্ভ থেকে সুন্দর একটা মানুষ বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর মানুষ বানায়া মহান রব আপনি আমাকে সৃষ্টি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, যে রব সামান্য নাপাক পানি থেকে আল্লাহ পাক উসিলা করে এত সুন্দর মানুষ বানিয়েছেন। চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ পাক। আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই মহান রবের সদা সর্বদা প্রশংসা করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? সেই মহান রবের প্রশংসা করতে হবে। আমরা কিছু পাইলে এমপির প্রশংসা করি, মন্ত্রীর প্রশংসা করি। আরে আপনি আমি যেই মন্ত্রীর প্রশংসা করি, বিপদে পড়লে মন্ত্রী সুদ্ধা দিল্লিতে পালায়া যায়। কথা কোন ঠিক না? বিপদে পড়লে মন্ত্রী এমপি কাউকে পাওয়া যায় না, সবাই নিজের জান বাঁচাতে যায় মামুর বাড়ি দিল্লি গিয়ে পালায়, ঠিক না? কিন্তু কোরআনের কথা যারা বলবে, আল্লাহর দ্বীনের কথা যারা বলবে, একামতে দ্বীনের কথা যারা বলবে, ওদের ইহকালও ভালো, পরকালও ভালো। জোরে কোন ঠিক না? আমরা এই সমস্ত কোরআনের কথা, হাদিসের কথা যারা বলে, এদের সাথে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে চাই আমার ভাইয়েরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলে দিচ্ছেন, বান্দা, যেই দুনিয়াতে তুমি গেছো, যেই দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ পাঠালাম, এই দুনিয়াটাই তোমার শেষ নয়। আবার কিছুদিন পরে তোমাকে ওই মাটিতে ঘুমাতে হবে, যেই মাটিতে তোমার 1000 বছর ঘুমাতে হবে। একদিন 2 দিন না, কত হাজার বছর আপনি আমাকে ঘুমাতে হবে, তার কোনো হিসাব নাই। এই ঘুমানোটাই আমার আপনার শেষ নয়। পুনরায় আবার রব হাসরের ময়দানে আপনি আমাকে আবার পুনরায় জীবিত করবেন। যেদিন আল্লাহ পাক আপনি আমাকে জীবিত করবেন, ওই দিন মহান রব দয়া করে মায়া করে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, তাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? এ তো আসতে না, চিল্লায় বলেন, ভালো হবে না খারাপ হবে? হাসরের মাঠে আমাদের সকলকেই উঠতে হবে, হাসরের মাঠে সকলকেই দাঁড়াতে হবে। ওই দাঁড়াবার পরে আল্লাহ পাক যাদেরকে দয়া করে মায়া করে ডান হাতে আমলনামা দিবেন, তাদের ভাগ্যটা নিঃসন্দেহে ভালো হবে। এটা কি সিলেটের মোল্লার কথা না আল্লাহর কথা? আওয়াজ করে বলেন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, তাদের ভাগ্যটা কত ভালো মহান রব বলে দিচ্ছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দারে শোনো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমি রব যাদেরকে ডান হাতে আমলনামা দিব,
বান্দা ভালো করে শোনো, যাদেরকে আমি রব ডান হাতে আমলনামা উঠায়া দিব, এদের ভাগ্য এত ভালো হবে, এদের ভাগ্যটা এত সুন্দর হবে। আল্লাহ বলেন হিসাবান ইয়াসীরা, ডান হাতে যারা আমলনামা পাইবে, এত সহজে মহান রব এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, ডান হাতে যারা আমলনামা পাইবে তাদের কোনো হিসাব আল্লাহ পাক নিবেন না, বিনা হিসাবে সহজে আপনি আমাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইরা যারা ডান হাতে আমলনামা পাইবে, আল্লাহ পাক বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এখানে স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী থাকতে পারেন, মহান রব কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দুনিয়ার স্কুল কলেজ বা মাদ্রাসা বলেন, স্কুল বা মাদ্রাসার ছাত্র যদি গোল্ডেন প্লাস পায়, বিজয়ী যদি হয়, নানার বাড়িতে মিষ্টি নিয়ে যায়, দাদার বাড়িতে মিষ্টি নিয়ে যায়, বন্ধু বান্ধবের কাছে মিষ্টি নিয়ে যায়, বান্ধবীর কাছে মিষ্টি নিয়ে যায়, দৌড়ে যায় বলে বন্ধু টাকা দেখ, আমি গোল্ডেন প্লাস পেয়েছি, 12 নম্বরে বিজয়ী হয়েছি, এই জন্য আপনাদের কাছে আমি সৌজন্যে সাক্ষাৎ করতে আসছি, হাদিয়া তোফা নিয়ে আসছি। আনন্দিত হইয়া খুশি হইয়া দেখছে দেখ দৌড়ায়, লাফালাফি করে। আল্লাহ বলেন বান্দা, কিয়ামতের ময়দানে ডান হাতে যাদেরকে আমি রব আমলনামা দিব, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই লোকটাও ডান হাতে আমলনামা পাইয়া দোস্তের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বান্ধবীর কাছে দৌড়ায়া যাবে, যা বলবে বান্ধবী তাকায়া দেখ, আমাকে মহান রব জীবনে আমি কোনোদিন সুদ খাই নাই, জীবনে কোনোদিন আমি ঘুষ খাই নাই, জীবনে কোনোদিন দুর্নীতি করি নাই, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন হারাম মাল খাই নাই, নামাজ সারি নাই, রমজান মাসে রোজাটা পর্যন্ত সারি নাই, বেপরদায় আমি চলি নাই, কোনোদিন আল্লাহ বিরোধী কাজকর্ম করি নাই। ভালো কাজ করার কারণে আমার রব মহান মালিক আল্লাহ পাক ডান হাতে আমলনামা আমাকে দিয়েছেন, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আজকের দিনে মহান রব আমাকে কথা দিয়েছেন, আমাকে কোনো হিসাব আল্লাহ নিবে না, বিনা হিসাবে সহজে মহান রব আমাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বাসা বাড়িতে অবস্থানরত মায়েরা, আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ও বাবারা, দিলের কানটা লাগায়া শোনেন, মহান রব বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে বিপদের সময়ে আল্লাহ পাক যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন, একদল ডান হাতে আমলনামা পাইবে, তারা হবে মুমিন, একদল আমলনামা ডান হাতে পাইবে, তারা হবে মুমিন, তারা হবে জান্নাতি। একদল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে বাম হাতে আমলনামা পাবে, তারা হবে জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা জাহান্নামী হবে, বাম হাতে যারা আমলনামা পাইবে, ওরের পদের পরিস্থিতিটা কেমন হবে আল্লাহ পাক কত সুন্দর করে তুলে ধরেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, বান্দা কিয়ামতের ময়দানে আইসা যাদের বাম হাতে আমলনামাটা পৌঁছায়া দেওয়া হবে, ওদের ভাগ্য ভালো হবে না, ওরা এতই দুর্ভাগা হবে, ওরা এতই হতভাগা হবে, বাম হাতে আমলনামাটা পাইয়া, বাম হাতে যখন আমলনামা পাবে, মহান রবকে ডাইকা বলবে রব্বুল আলামিন, দুনিয়াতে যত আকাম কুকাম করেছিলাম আমার আমলনামায় সব কিছু লেখা আছে, দুনিয়াতে জিনা করেছিলাম আমলনামায় থাকবে, দুনিয়াতে গীবত করেছিলাম আমলনামায় থাকবে, দুনিয়াতে বন্দুকের নল দিয়ে মানুষকে অন্যায়ভাবে মেরেছেন, এই সব কিছু আমলনামায় পাই পাই করে লেখা থাকবে। লোকটা বুঝতে পারবে আমার ভাগ্যটা ভালো
না, আমার অবস্থা ভালো হবে না, আমি বড়ই দুর্ভাগা। দুনিয়াতে যা করেছিলাম ভালো মন্দ, দুনিয়াতে যা করেছিলাম ভালো মন্দ সব আমার আমলনামায় লেখা আছে। রবকে ডাইকা বলবে, রব বুঝতে পেরেছি ভাগ্যটা ভালো হবে না, এই কোটি কোটি মানুষের সামনে আমাকে বাম হাতে আমলনামা দিয়া আর বেইজ্জত করার দরকার নাই, দয়া করে আমাকে আমলনামা না দিয়া মরণ দিয়া দেন। কি দিয়া দেন? কি বলবে? আমাকে আমলনামা না দিয়ে মরণ দিয়া দেন। সে বুঝতে পারবে দুনিয়াতে যা করেছিলাম, মানুষকে ক্ষমতা দাপটে, মানুষকে নিরীহ মানুষের উপর জুলুম আর অত্যাচার করেছিলাম, মজলুম আলেমদেরকে বছরের পর বছর বিনা কারণে অন্যায়ভাবে জেলের প্রকোষ্ঠে রেখে কাউকে শহীদ করা হয়েছে, কাউকে পঙ্গু করা হয়েছে, বিরোধী দলকে কি করার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া যারা অন্যায় আর জুলুম করেছে, এই সব আমলনামা লেখা থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন, এ সব থাকবে কি থাকবে না? সব আমলনামায় লেখা থাকবে। বান্দা এবার অনুনয় বিনয় করে বলবে, রব সবই তো আমার আমলনামায় লেখা আছে, আমাকে আমলনামার হাতে দেওয়ার দরকার নাই, মরণ দিয়া দেন। কি দেন? কিন্তু ওই দিন মরণ চাইলে আর মরণ আসেনি, ওই দিন মরণ চাইলে আর মরণ হবে না। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দা দুনিয়াতে বড়ই লাফালাফি করছিলা, ক্ষমতার দাপটে তোমার দ্বারে কাছে যাওয়া যাইত না, গরিব মানুষদেরকে মারপিট করেছ, বিরোধী দলকে তুমি দমন করার জন্য বন্দুক দিয়া গুলি করে হত্যা করেছ, 13 সালে কত আলেম ওলামাকে তুমি শহীদ করে দিয়েছ, 57 জন সেনা অফিসারকে তুমি শহীদ করে দিয়েছ, মজলুম আলেমদেরকে, মজলুম মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া ভালো করে বাসাতে ঘুমাতে দেও না। বান্দা তোমার এই দাপট গেল কই, তোমার এই ক্ষমতা আজকে গেল কই? বান্দা বেশি লাফালাফি করবা না, মরণ চাইলে তোমার আজকে কোনো মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণও তোমার হবে না, আবার এমন শাস্তি তোমাকে আমি আল্লাহ দিব, ভালো করে তুমি বাঁচতেও পারবা না। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ইমানদার বানা শুধু তাই না, শুনেন, ওই হাসরের ময়দানে আমলনামায় পাই পাই করে সব লেখা থাকবে। এগুলা লিখবেন কে? আরো জোরে কোন। কষ্ট হয় আপনাদের? আমলনামায় সব কিছু লেখা থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে বিশাল বড় একটা মাহফিলে আপনারা বসে বসে ওয়াজ শুনতেছেন, এই যে আপনারা যারা বসে আছেন, মায়েরা যারা পর্দার আড়ালে বসে বসে ওয়াজ শুনতেছে, আওয়াজ করে বলেন, আমার আমলনামায়, আপনার আমলনামায় আজকের এই ওয়াজে বসাটা শুধু লেখা থাকবে না, ভিডিও সহ লেখা থাকবে, ঠিক কিনা? আমার আপনার আমলনামার মধ্যে ছোট গুনাহ লেখা থাকবে, বড় গুনাহ লেখা থাকবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমলনামা যখন বাম হাতে উঠানো হবে, বান্দা আফসোস করবে আর বলবে, আরে আমার আমলনামায় ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে। আফসোস করবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বান্দি আফসোস করবে আর বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব, আমার সামনে কেমন আমলনামা আপনি হাজির করলেন আল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আমার তো এত জানা ছিল না, আমার সামনে যে আমলনামা আপনি দিলেন, আমার আমলনামায় ছোট গুনাহ লেখা আছে, ওয়ালা কাবীরা, বড় গুনাহ লেখা আছে, গোপনে গুনাহ করেছিলাম ওই গোপনে গুনাহটাও লেখা আছে। ও ইমানদার ভাইরা, ঢাকার সচেতন ইমানদার মুসলমান ভাইরা আওয়াজ করে বলবেন, গোপনে প্রকাশ্যে সব গুনাহ আমলনামায় লেখা থাকবে, কোনো কিছু গোপন করা যাবে না। আমার আপনার যা কিছু আছে সব কিছুর 1 নাম্বার সাক্ষী কে? 1 নাম্বার সাক্ষী কে?
বান্দা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আরে আল্লাহ পাক আমাকে কি আমলনামা আমার হাতে উঠিয়ে দিয়েছেন। আমার আমলনামায় ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহও লেখা আছে, কোনো গুনাহ তো আল্লাহ বাদ দিলেন না। আর থাকবেই না কেন? আল্লাহ পাক এই গুনাহগুলা ভালো মন্দ সব কিছু আমলনামায় লিখে রাখার জন্য ডান কাঁধে বাম কাঁধে আল্লাহ পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। দুইজন করে পাহারাদার আছে না নাই? আওয়াজ করে মহব্বতে বলেন, দুইজন করে পাহারাদার আছে না নাই? ডান কাঁধে বাম কাঁধে কয়জন? কয়জন? দুইজন। ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। আল্লাহ কোরআনে তার প্রমাণ করে দিচ্ছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ও ভাইরা, কোরআন তো আমরা পড়ি না, সময় নাই। ব্যবসা করার সময় আমরা পাই, চাকরি করার সময় পাই, মোবাইল চালাবার সময় পাই, ফেসবুক চালাবার জন্য ঘন্টার পর ঘন্টা সময় পাই। কিন্তু যে কোরআন তেলাওয়াত করলে, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হয়, একটা আয়াত তেলাওয়াত করলে 100 রাকাত নফল নামাজের সওয়াব হয়, একটা আয়াত তেলাওয়াত করলে বাংলা অর্থ জানলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করার সময় আমরা পাই না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক কত সুন্দর করে বলে, বান্দা শোনো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, বান্দা গোপনে গোপনে কি করো? সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখার জন্য তোমার ডানে একজন ফেরেশতা, বান্দা তোমার বাম কাঁধে একজন ফেরেশতা আমি আল্লাহ দিয়েছি। বান্দারে কেন ফেরেশতা দিয়েছি তুমি কি জানো নে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওই ইমানদার বারে সহজ উদাহরণ, আমাদের সামনে ক্যামেরা আছে, ওই ক্যামেরায় কথাগুলা রেকর্ড হয়। 10 বছর পরে, 20 বছর পরে, এমনকি 100 বছর পরেও ইন্টারনেট যদি চালু থাকে, ওই কথাগুলা 100 বছর পরেও খুঁজে তালাশ করে পাওয়া যাবে কি যাবে না? আরো জোরে কোন পাওয়া যাবে কি যাবে না? অবশ্যই পাওয়া যাবে। আওয়ামী লীগ যারা করেন, বঙ্গবন্ধুর ভাষণ আপনারা চালু করেন, বিএনপি যারা করেন, জিয়াউর রহমানের ভাষণ আপনারা চালু করেন। বলুন তো দেখি, 50 বছর আগে এত কি ছিল না, এত ডিজিটাল বাংলাদেশ ছিল না, তারপরেও যদি বঙ্গবন্ধুর ভাষণটা আমরা রেকর্ডে শুনতে পাই, জিয়াউর রহমানের ভাষণ যদি আমরা রেকর্ডে শুনতে পাই, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডানে এবং বামে 2 জন করে ফেরেশতা দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা বালুর কণা পরিমাণ সওয়াব করবা, আমলনামায় থাকবে। বালুর কণা পরিমাণ গুনাহ করবা, টেনশন করবা না বান্দা। দুনিয়ার কেউ না দেখলো কিরামান কাতিবিন ফেরেশতা আমলনামায় লিখে রাখবে, ঠিক কিনা? দুনিয়ার কেউ কাছে না থাকলেও মনে করি দুনিয়ার কেউ কাছে নাই। আরে প্রাণের বিবিও আমার সাথে নাই। ফেসবুকে, মোবাইলে দিনের পর দিন, রাতের পর রাত কত আকাম কুকাম করি, এগুলা দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আরে চিল্লায় বলেন, দুনিয়ার কেউ না দেখলো যিনি দেখেন তিনি কে? আল্লাহ পাক দেখেন। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, বিবির চোখে ফাঁকি দেওয়া যায়, স্বামীর চোখে ফাঁকি দেওয়া যায়, মগর আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যায়? আল্লাহ পাক লিখে রাখার জন্য ডান কাঁধে বাম কাঁধে 2 জন করে ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা বসে আছেন, ফেরেশতা ভিডিও করে রাখতেছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও কলিজা টুকরা যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দানিশীন মা বোনেরা, মন ঘাবড়াইবেন না। লম্বা লম্বা সময় বৈশা বৈশা দিনের কথা শুনবেন, কোরআনের কথা শুনবেন, কোমরে ব্যথা করবে তারপর উঠেন না, এটা কিন্তু আল্লাহ ভালো করে জানে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আপনার এই মাহফিলটা ফেরেশতা ভিডিও সহকারে আল্লাহর সামনে ওপেন করে দিবে। আল্লাহকে ডাইকে বলবে, আল্লাহ এই তো আপনার বান্দা বসে বসে কোরআনের কথা শুনেছিল, দ্বীনের কথা শুনেছিল, রব আপনি দয়া করে তাকে ক্ষমা করে দেন। ওই কোরআন যখন আপনার পক্ষে সুপারিশ করবে, ওই ভিডিওটা, ওই রেকর্ডটা কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। জোরে কোন পারে কি পারে না? আল্লাহ পাক আমার আপনার ওই আমলগুলা লিখে রাখার জন্য ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা রেখে দিয়েছেন।
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ। কিরামান কাতিবিন, লেখক সংরক্ষক ফেরেশতা। ভালো করবেন আমলনামায় থাকবে, মন্দ করবেন আমলনামায় থাকবে, গান শুনবেন আমলনামায় থাকবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আমলনামায় থাকবে। আমার ভাইয়েরা, এবার আসুন ওই কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দিবেন তারা জান্নাতি হবে, বাম হাতে যারা আমলনামা পাবে তারা জাহান্নামী হবে। কোথায় তাদের ঠিকানা, কোথায় হবে? যাদের বাম হাতে আমলনামা আসবে তারা হবে জাহান্নামী। আওয়াজ করে বলেন, আমরা কি জাহান্নামী হতে চাই? চিল্লায় বলেন, আমরা কি জাহান্নামী হতে চাই? আমরা কেউ জাহান্নামী হতে চাই না। আমরা দুনিয়াতে যারা আমরা আসছি, একদিন আমাদের সকলকে মরতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সকলকে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। ওই দিনটাকে আমাদের সামনে না পিছনে? আওয়াজ করে বলেন, ওই দিনটাকে আমাদের সামনে না পিছনে? ওই দিনটা আমাদের সামনে। হায়াত মওতের কথা কেউ জানি না, জানি? यहाँ तो सब मुसाफिर है, यहाँ तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब। तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। এজন্য আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বান্দা, আমি আল্লাহ তোমাকে ওই মাটি থেকে বানাইলাম। মাটির মানুষ হইয়া বেশি লাফালাফি করা যায় না, মাটির মানুষ হইয়া অহংকারী করা যায় না, মাটির মানুষ হইয়া তাকাব্বুরি করা যায় না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারী যারা করে, তাকাব্বুরি যারা করে, ক্ষমতা পাইয়া যারা অহংকারী করে, সম্পদ পাইয়া যারা তাকাব্বুরি করে, চেহারা সৌন্দর্য হইয়া যারা অহংকারী করে, আল্লাহ বলেন না না, অহংকারীদেরকে আমি রব মহব্বত করি না, ভালোবাসি না। জোরে কোন নাউজুবিল্লাহ। অহংকারী করা যায় না। অহংকার একমাত্র যিনি করবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? মাশাআল্লাহ, চিল্লায়ে বলেন তিনি কে? অহংকার একমাত্র আল্লাহ পাকের চাদর। আমরা তো সাধারণ মানুষ, মাটির মানুষ, আমরা আমাদের মাটিতেই ঘুমাতে হবে। আল্লাহ পাক অহংকারী করতে পারেন, কারণ সকল ক্ষমতার মালিক কে? না জনগণ? সকল ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আপনার কোনো শক্তি নাই, আমার আপনার কোনো পাওয়ার নাই। আমি আছি, আগামীকাল নাও থাকতে পারি। কত হাজারো মানুষ নিজের বাসা থেকে সুস্থ অবস্থায় বের হয়, মরা লাশ হইয়া বাড়িতে ফিরে। কথা ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, সময়টাকে দামি মনে করতে হবে। আল্লাহ পাক আপনি আমাকে মূল্যবান হায়াত দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, এই সময়টাকে কাজে লাগাবার দরকার আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আপনি আমাকে দয়া করে হায়াত দিয়েছেন, মরণ দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ পাক পরীক্ষা করতে চান কে দুনিয়াতে যাইয়া উত্তম আমল করে, ভালো আমল করে। উত্তম আমল যারা করে তারা হলো মুমিন, তারা হলো সঠিক মানুষ। মুমিন যারা, তারা কি করবে? ভালো আমল করবে, আমলে সালেহা করবে, নেক আমল যারা করবে, আল্লাহ পাক তাদের জন্য পরকালে অপরন্ত নিয়ামত জান্নাতের রেখে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করলাম, ওই মাটিতেই তোমাকে আবার ঘুমাতে হবে। কোথায় ঘুমাতে হবে? মাটিতে আবার ঘুমাতে হবে। আপনারা ঢাকার মানুষ তো, আওয়াজ করে বলবেন, দুনিয়ার জিন্দেগিতে আপনারা যে বাসা বাড়িতে থাকেন, গরম লাগলে উপরে ফ্যান আছে না নাই? আসতে না? জোরে কোন, উপরে ফ্যান আছে না নাই?
উপরে ফ্যান আছে, অনেকের বেশি গরম লাগলে এয়ার কন্ডিশন আছে, ঠিক নি ভাই? এয়ার কন্ডিশন আছে। এই যে এখন শীতের সিজন, শীতের সময়, আমরা শীত থেকে বাঁচতে হলে শীতের জামা কাপড় লাগাইয়া রাখি। আওয়াজ করে বলেন, 1000 বছর যে কবরে আমি আপনি ঘুমাতে হবে, সেই কবরে এয়ার কন্ডিশন আছে? জামা কাপড় নেওয়া যাবে না। আপনি হাজার কোটিপতি হন, হাজার হাজার কোটি টাকার মালিক হন, আপনাকে যেই কাপড় দেওয়া হবে, সেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকেও সেই কাপড়েই দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রীকে যেই কাপড় দিয়ে পরানো হবে, রাজা বাদশাহ দুনিয়ার সকলকে এই সামান্য কাফন দিয়েই আপনি আমাকে রাখা হবে। কিন্তু আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতরা শোনো, যার ঈমান আর আমল ভালো হবে, সাদা কাপড় নিয়ে কবরে গেলেও রব তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেনই। আল্লাহ পাক তাকে জান্নাতে পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন, ওয়া মিনহা নুঈদুকুম, 1000 বছর কবরে থাকতে হবে। কথাটা গুরুত্ব দিয়ে শুনেন, 1000 বছর কবরে থাকতে হবে, কিন্তু ঈমান আর আমল যার সাথে থাকবে তার কোনো টেনশন আছে? আরো কোন জোরে কোন টেনশন আসেনি? ঈমান আমল সাথে থাকলে কোনো টেনশন নাই। আরো সহজ করে যদি বোঝায়, আপনি বাংলাদেশ থেকে লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, কাতারে যাবেন, আপনার যদি পাসপোর্ট থাকে, লিগেল ভিসা যদি থাকে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো বিপদ নাই। আপনাকে বিমান বা এয়ারপোর্টে গেলে পরে আপনাকে সসম্মানে বিমানে উঠাইয়া লন্ডন আমেরিকায় আপনাকে পৌঁছাইয়া দেওয়া হবে। কিন্তু আমি যতই দামি জামা কাপড় লাগাই, যতই বংশ আমার ভালো হয়, যতই চেহারা আমার ভালো হয়, আমার পাসপোর্ট যদি না থাকে, আমার অরিজিনাল ভিসা যদি না থাকে, লিগেল পাসপোর্ট ভিসা না থাকলে, চেহারা দেইগা বংশ দেইগা আপনাকে লন্ডন আমেরিকা নেওয়া হবে না, আপনাকে এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হবে। জুড়ে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার ভাইরা কবরের উদাহরণটা দেওয়া যায়। আল্লাহর হাবিব বলে, উম্মত ভালো করে শুনে রাখো, ঈমান যার থাকবে, আমল যার ভালো থাকবে, আল্লাহ হামিম সিজদার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও ঈমানদার শোনো, ভালো করে শোনো, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব একমাত্র কে? এত আস্তে জোরে কোন? একমাত্র আমার আপনার রব একমাত্র আল্লাহ। আল্লাহকে রব বলার পরে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, মামলায় পড়তে পারেন, জেলে যাইতে পারেন, ফাঁসিতে আপনাকে ঝুলানো হতে পারে। ঈমানদার যারা, মুমিন যারা, ঈমানের কারণে হাসি মুখে ফাঁসিতে ঝুলে, তারপরও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে তারা ক্ষমা চায় না। চিল্লায়া কোন ঠিক কিনা? ঈমানদার যারা, মুমিন যারা, ঈমান বিক্রি করে না। মুনাফিক যারা, তারা ঈমান বিক্রি করে ক্ষমতায় থাকে। জোরে কোন ঠিক কিনা? মুনাফিক যারা ক্ষমতায় যাওয়ার আগে বলে মদিনার সনদে দেশ চালাইব, কিন্তু মুনাফিকের বাচ্চারা ক্ষমতায় যাওয়ার পরে মদিনার সনদে দেশ চালায় না, দিল্লির সনদে রাষ্ট্র চালায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে বিপদ আসে ঈমান ছাড়ে না, মুসিবত আসে ঈমান ছাড়ে না, বছরের পর বছর জেলখানায় পড়ে থাকে, ঈমান ছাড়ে না, আল্লাহর বান্দাকে ফাঁসিতে ঝুলানো হয়, ঈমান ছাড়ে না। আল্লাহ বলেন, ওই সমস্ত পরীক্ষিত মুমিনদের জন্য আমি রব তাদের মৃত্যুর সময় যখন আসবে, আমি আল্লাহ আসমান থেকে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাকে যাকে ফেরেশতা পাঠায়া দেব, ওই ফেরেশতা আপনার কাছে আইসা কানে কানে সুসংবাদ নিয়ে বলবে, এরে আল্লাহর বান্দা, ঈমান ছাড়েন না, ঈমানের উপর অটল রয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার খেদমতে আসছি, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। আল্লাহর বান্দা, মরে যাবেন আপনি, একটু পরে মরে যাবেন, 1000 বছর আপনি কবরে ঘুমাতে হবে। এরে আল্লাহর বান্দা, আপনি 1000 বছর কবরে ঘুমাবেন, আপনার বাবা কবরে যাবে না, আপনার
আপনার সন্তানাদি কবরে যাবে না, আপনার আদরের বিবিটা কবরে যাবে না। এই জন্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাখাফু, একা একা কবরে যাবে না, আপনার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, একা একা কবরে 1000 বছর ঘুমাতে হবে, আপনার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা ঈমান আর আমলের কারণে মহান রব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? জুড়ে বলেন, কিসের সুসংবাদ? যাদেরকে ফাঁসি দেওয়া হয় আমরা মনে করি ওরা তো ফাঁসি দিয়ে মরে যাচ্ছে। আল্লাহ বলে না না, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা হাসি মুখে শাহাদা বরণ করে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়া, বা তারা জিন্দা। শুধু জিন্দা নয়, আমি রব তাদেরকে কবর জগতে আমি আল্লাহ জাল্লা শানুহু জান্নাত থেকে জান্নাতি খাবার পর্যন্ত তাদেরকে হাদিয়া পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে ইমানদার যারা, মুমিন যারা ইমানের উপর অটল থাকবে, কবরে 1000 বছর থাকবে, তার কোনো টেনশন আছে? চিল্লায় কোন, তার কোনো টেনশন আছে? তার কোনো টেনশন নাই। এবার নবীর হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। উম্মত, কবরটা কার জন্য জান্নাত হবে? কাদের জন্য কবরটা জান্নাত হবে? শুনে যান। আপনার আমার নবী বলেন উম্মত, যেই ব্যক্তি ঈমান আর আমল নিয়ে মরবে, ওই ব্যক্তি কবরে ঢোকার পরে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে কি আসবে না? মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আপনার কবরে আসবে। আয়েশা আপনাকে সহজভাবে 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা, ছাত্র যদি ভালো হয়, ছাত্র যদি আদব বলা হয়, উস্তাদ তাকে মহব্বতের সাথে কথা বলে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আরো সহজ করে বোঝাই, প্রশাসনের লোক যদি তাকে ভালো মানুষের সাথে ভালোভাবে কথা বলে, সন্ত্রাসী যদি হয়, চোর যদি হয়, তার সাথে ভালোবাসায় কথা বলে না, খারাপ আচরণ করে, ওই ফেরেশতা আপনি ইমানদার, আপনার ডকুমেন্ট আছে, আপনার ঈমান আছে, আপনার পাসপোর্ট নামক ভিসা, আপনার শিল ছাপ্পন আছে, আপনার তাজা ঈমান নিয়ে মাত্র 3.5 হাত কবরে ঢুকছেন, ফেরেশতা এসে আপনাকে আদবের সাথে সম্মানের সাথে সসম্মানের সাথে বলবে আল্লাহর বান্দা টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমাদেরকে দেখে আপনি ভয় পাইবেন না। আপনি আস্তে করে বলেন মার রাব্বুকা, আপনার রবকে আপনাকে আমরা এমনিতেই জিজ্ঞেস করতেছি। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য। ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। আপনি বলেন আপনার রবকে, মার রাব্বুকা, আপনার রবকে। আমার আপনার নবী বলে রহমতের ফেরেশতা আপনাকে প্রশ্ন করার সাথে সাথে এই যে কবর জগতে শত শত রহমতের ফেরেশতা আছে, ওরা আপনার কানে কানে বলে দিবে আল্লাহর বান্দা ভয় পাইবা না, দুনিয়ার জিন্দেগিতে আমরা আপনার সাথে ছিলাম, কবরেও আপনার সাথে থাকবো। মার রাব্বুকা বলে আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনার রবকে, আপনি সহজে উত্তর দিয়া দেন। আপনি বলেন রব্বি আল্লাহ। রহমতের ফেরেশতা আপনার কানে কানে একদিকে প্রশ্ন করবে, আরেকদিকে ফেরেশতা আপনাকে বলে দিবে আল্লাহর বান্দা টেনশন করবেন না, আপনি বলেন আপনার রব আল্লাহ। 2 নম্বরে আপনাকে প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, ফেরেশতা বলে দিবে, আপনি বলেন আপনার দিন, আপনার দ্বীনের নাম ইসলাম, মুহাম্মাদুর রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রহমতের ফেরেশতা আপনার কানে কানে বলে দিবে আল্লাহর বান্দা আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, আপনার পয়গম্বর। আপনি প্রশ্নের জবাব দিতে দেরি হবে, আমার আপনার রব আসমান থেকে ঘোষণা দিবেন আন সাদাকা আব্দি, ও ফেরেশতা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দা কষ্ট করে পবনে আসছে, আমার বান্দা একামতে দ্বীনের কাজ করেছে, আমার বান্দা হকের কথা বলেছে, আমার বান্দা ফাঁসিতে জয়লা ইন্তেকাল করেছে, আমার বান্দা হক পথ থেকে সরে নাই, আমার বান্দাকে ঈমানের কারণে আমলের কারণে কত কষ্ট দেওয়া হয়েছে, আমার বান্দাকে কোরআনের কথা বলার কারণে জঙ্গি বলা হয়েছে, আমার বান্দাকে কোরআনের কথা বলার কারণে যুদ্ধাপরাধী বলা হয়েছে, আমার বান্দা কোরআনের কথা বলার অপরাধে জেলখানায় বৈশা বৈশা দিন রাত কাটাইছে। আজকের কবরের জিন্দেগিতে আমার বান্দা কষ্ট করবে, আমি রব সহ্য করতে পারবো না। ফেরেশতা একটা মুহূর্ত দেরি করবা না, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের বাজারে যাও, জান্নাতের বাজারে যাইয়া জান্নাত থেকে সুন্দর জামা কাপড় লইয়া
আমার বান্দার কাছে যাও, আমার বান্দার গায়ে যে ঢাকার সাদা কাপড় লাগানো আছে ওই কাপড়টা সম্মানের সাথে সরাইয়া আমার বান্দাকে সসম্মানে জান্নাতি পোশাক লাগাইয়া দাও। ফেরেশতাকে আল্লাহ নবী বলে, ফেরেশতা আপনার কানে কানে বলবে, আল্লাহর বান্দা কোনো ভয় নাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারাইকে বলবে, আল্লাহর বান্দা দুনিয়াতেও আমরা আপনার সাথে ছিলাম, ওয়া ফিল আখিরাহ কবরেও আপনার সাথে থাকবো, হাসরেও আপনার সাথে থাকবো, মিজানেও আপনার সাথে থাকবো। কিন্তু আমার ভাইয়েরা, ঈমান আর আমল যদি ভালো না হয়, ঈমানের পাল্লাটা যদি আমাদের দুর্বল হয়, আমলের পাল্লাটা যদি দুর্বল হয়, মুনকার নাকির ফেরেশতা ওই জায়গায় উদাহরণ দিয়েছিলাম, পুলিশ বা প্রশাসনের ভাইয়েরা সন্ত্রাসের সাথে ভালো আচরণ করেনি, জোরে বলেন, সন্ত্রাসীদের সাথে ভালো আচরণ করে না, চোর আর বাটপারের সাথে ভালো আচরণ করে না। চোর যদি হয়, দেশ বিরোধী যদি হয়, পালায়া দিল্লিতে যায় গোড়ায়, কথা কোন ঠিক কিনা? ভালো মানুষ যদি হইতো প্রকাশ্যে ঘোরাফেরা করতো, ওই সমস্ত জালেম আর ফাসিকদের বিচার একদিন হবে কি হবে না? হবে কি হবে না? পালায় গেলে কি আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে? আরে জোরে কোন, হাজারো খুন আর গুমের অপরাধ নিয়ে পালায় গেলে কি আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহর কাছে কোনো মাফ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আজ হোক কাল হোক সবগুলা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে পাই পাই করে এই দেশের মানুষ নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ, ঠিক কি না? এটা জুলুম আর অত্যাচার এগুলা বৃথা যাবে না ইনশাআল্লাহ। বদ আমল যাদের হবে, ঈমান যাদের দুর্বল হবে, মুনকার নাকির ফেরেশতা আসা মাত্রই ওরা মন ঘাবড়ায় ফেলবে, কারণ ওরা চোর, ভালো করে জানে সেদে চুরি করে কবরে গেছে, হাজার মানুষকে খুন আর গুম করে কবরে গেছে। চোর তো এমনিতেই পুলিশ দেখলে তার ভিতরে কম্পন শুরু হয়ে যায়, মুনকার নাকির ফেরেশতা দেখে তার ভিতরে শূন্য হয়ে যাবে, পানি থাকবে না, সে হাওমাও করে চিৎকার করতে থাকবে। ফেরেশতা বলবে, মার রাব্বুকা, এই না ফরমান আল্লাহর বান্দা পাপিষ্ঠ, এত জুলুম আর খুন করে কবরে আসছিস কেন রে পাপিষ্ঠ? বল, দুনিয়ার জিন্দেগিতে তো রব কে ছিল? তখন সময়ে সেই পাপিষ্ঠ বান্দা সে আর উত্তর দিবে দূরের কথা, আরবি ভাষায় উত্তর দিবে দূরের কথা, সে বলবে হা হা লা আদরি, আমার তো বড়ই আফসোস, ঈমান আর আমল আমার সাথে নাই। ফেরেশতা, এত কঠিন প্রশ্ন আমাকে কেমনে করলা? এই প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো? রব বলবে, আমার বান্দা ভালো করে জানে তার রব যে আমি ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পয়গম্বর ছিল, দ্বীন সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা ছিল, এজন্যই সে বলেছিল মদিনার সনদে দেশ চালাবে। কিন্তু ক্ষমতা টিকাবার স্বার্থে দিল্লির সনদে যখন দেশ চালিয়েছে, সে ভালো করে জানে আজকের এই কবর জগতে তার কোনো ছাড় নাই, তার কোনো রেহাই নাই। সুতরাং আমার বান্দার গায়ে যেই দামি কাফন লাগানো আছে, এই কাফন থাকলে তার শোভা পাবে না। জাহান্নাম থেকে জাহান্নামী পোশাক নিয়ে যাও, আগুনের পোশাক নিয়ে যাও, আমার বান্দাকে টেনে হেসড়ে অসম্মান করে তার গায়ের জামাগুলা খুইলা তার গায়ে জাহান্নামের পোশাক লাগাইয়া দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইয়েরা আসুন, আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান